অহংকার করে ইবলিসের যেমন পতন হয়েছিল, চিরতরে সে অভিশপ্ত হয়েছে। খালাক্তানি মিন নার, সে বলেছিল আমি আগুন থেকে সৃষ্টি, খালাক্তাহু মিন তিন, আদম হচ্ছে মাটি থেকে সৃষ্টি। আগুনের স্বভাব হলো নিচে আগুন জ্বালালে উপরের দিকে উঠে, আর মাটি উপর থেকে ছেড়ে দিলে নিচের দিকে যায়। এই জন্য ইবলিস বলেছিল আমার স্বভাবজাত হচ্ছে উপরের দিকে, আমি কি করে আদমের পায়ে সিজদা করব। অহংকার করে সে বলছে আমি এটা করব না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত করেছেন, বিতাড়িত করেছেন। অহংকারের ফলে সে চিরস্থায়ী জাহান্নামী। মানুষের মধ্যে যারা অহংকার করে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আমি তাদেরকে ভালোবাসি না যারা অহংকার করে, গৌরব করে, ফখর দেখায়, অর্থের গৌরব দেখায়, ক্ষমতার গৌরব দেখায়, সৌন্দর্যের গৌরব দেখায়, শিক্ষার অহংকার দেখায়, পদের গৌরব দেখায়। ওই ধরনের ব্যক্তিকে আমি রাব্বুল আলামিন পছন্দ করি না। দেখবেন কিছু মানুষের সমাজে ক্ষমতা থাকলে ক্ষমতার খুব পাওয়া, বিগত সময়ে যারা ক্ষমতার পাওয়ার দেখাইছিল তারা কি আছে? নাই। পৃথিবীর ক্ষমতা কারো হাতে চিরস্থায়ী না। আপনাকে বুঝতে হবে আপনি চেয়ারে বসছেন মানে এই চেয়ার মালিক আপনি হয়ে যান নাই, একটু সময়ের জন্য আল্লাহ সুযোগ দিচ্ছেন, আবার এই চেয়ার থেকে আল্লাহ লাফতি দিয়ে বের করে দিতে পারে। যেভাবে ফেরাউন করেছিল, ফেরাউন সে তার মসনদ চেয়ারকে মজবুত করার জন্য কি করেছিল? ফেরাউন ঘুমের করে রাতে স্বপ্নে দেখে বনী ইসরাঈল বংশে এমন একজন ব্যক্তি আসবেন যে কিনা তোমাকে হত্যা করবে এবং তোমার রাজত্ব দখল করবে। ঘুম থেকে উঠে ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেল। তবে কি এটা সত্য? তার রাজ্যের সমস্ত বিশেষ বিশেষ জ্যোতিষী গণকদেরকে ডেকে নিয়ে আসলো, বললো আমার এই স্বপ্নের ব্যাখ্যা বলো। তখন তারা বললো হ্যাঁ সত্যি সত্যি বনী ইসরাঈল থেকে এমন একজন পুরুষ জন্ম নিবে যে পুরুষ তোমার পতন ঘটাবে এবং তোমার মসনদ দখল করবে। তখন থেকে ফেরাউন ব্যবস্থা নেওয়া শুরু করলো হামানকে নিয়ে, বললো বনী ইসরাঈলকে ঘেরাও করে। আল্লাহ এই কথা কোরআনে বলছেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক। আল্লাহ বলছেন আমি আপনার সম্মুখে ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের যথাযথ সত্য বর্ণনা দিচ্ছি। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনের মধ্যে উদ্ধত স্বৈরাচারের ভূমিকায় উত্তীর্ণ হয়েছিল। وجعل أهلها شيعا يستضعف طائفة منهم, ফেরাউন তার রাজ্যের মধ্যে মানুষদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রেখেছিল, বিভিন্ন দলে উপদলে। কিছু কিছু ব্যক্তিকে বিশেষ সুবিধা দিয়েছে, আর কিছু কিছু ব্যক্তিকে এমন নির্যাতন শুরু করেছে যেভাবে বিগত সালে আলেম ওলামাদেরকে জেলে করেছে, শাস্তি দিয়েছে। ইসলামের কথা বললে মৌলবাদী টেক দিয়ে জেলে ঢুকাই দিচ্ছে, ঠিক কিনা? এই কাজগুলো করেছে ফেরাউন, সেই কাজটাই করেছিল ফেরাউন। ওয়াজআলা আহলাহা শিয়া, আল্লাহ বলেন ওয়াজআলা, সে বিভক্ত করেছে শিয়া, বিভিন্ন দলে উপদলে বিভক্ত করেছে। কেন করেছে? বিশেষ করে বনী ইসরাঈল, বর্তমান ইহুদি, মূসা আলাইহিস সালামের বংশ কিন্তু বনী ইসরাঈল। তো সে বনী ইসরাঈলকে তার সেনাবাহিনী দিয়ে ঘেরাও করে রাখছে এবং বলছে এখান থেকে পুত্র সন্তান জন্ম নেওয়া মাত্রই ইউযাব্বিহু আবনাআহু, পুত্র সন্তান জন্ম নিলে সবাই, ওয়ায়াস্তাহিয়ু নিসাআহু, আর কন্যা সন্তান হলে তাদেরকে জীবিত রেখে দিত। কারণ তার স্বপ্ন দেখেছিল পুত্র জন্ম নিবে আর তার পতন ঘটাবে। সে তার ক্ষমতা টিকানোর জন্য চেষ্টা কিন্তু কম করে নাই, খুব চেষ্টা। এভাবে জবাই করতেই লাগলো। আল্লাহ পাক কি কথা বলছিল আপনি তো জানেন, লম্বা ইতিহাস। এই জায়গার মধ্যেই মূসা আলাইহিস সালাম জন্ম দিলেন, আবার শেষ পর্যন্ত ফেরাউনের ঘরে আল্লাহ লালন পালন করলেন। তারপর যে তার মসনদ ধ্বংস করবে তার ঘরেই সে বসবাস করলো, বড় হলো, শেষ পর্যন্ত ঠিক সেটাই আল্লাহ ঘটিয়েছে। ফেরাউন
ধ্বংস হয়ে গেল। ঠিক এভাবেই এই অহংকার, ক্ষমতার যে বল গৌরব, এগুলো আমাদের সাথে যায় না, মানুষের সাথে এগুলো শোভা পায় না। আমরা যে অহংকার করি, আপনি বলুন তো, আপনি যে বার্ধক্য হয়েছেন, আপনি যে অহংকার করেন, আপনার এত ক্ষমতা, তাহলে আপনার ক্ষমতা দিয়ে আপনি আপনার বার্ধক্য টেকালেন না কেন? আপনি বুড়া হলেন কেন? জ্বর থাকলেন না? ক্ষমতা যেতে বেশি, আপনার এত ক্ষমতা, আপনি কেন আপনার অসুস্থতাকে টেকাতে পারেন না? আপনি যখন অসুস্থ হন, খুব দুর্বল হয়ে যান, বিছানায় করে করে কাঁদতাম, আপনার তো এই ক্ষমতাও নয় যে নিজের অসুস্থতা থেকে মুক্ত থাকবেন। আছে কি? নাই। তারা অহংকার কিসের জন্য করে? কিসের অহংকার করেন? মানুষের অহংকার সাথে না, সাবধান, অহংকার করবেন না। ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলছে, ও নারী, এক নারী অপর নারীকে বিদ্রোহ করো না, কটাক্ষ করো না, ছোট করে দেখো না। আসা ইয়াকুননা খায়রাম মিনহুম, তুমি যে নারীকে কটাক্ষ করছো, ছোট করছো, হতে পারে সে নারী আমি রাব্বুল আলামিনের কাছে তোমার চেয়ে শ্রেষ্ঠ। এরপর তিনি বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের নিন্দা করো না, সামনে পিছনে গীবত করো না। এই কাজটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি, যার কারণে ব্যক্তি সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক ধ্বংসের দিকে। আমরা দোকানে বসলে একজন আরেকজনের সমালোচনা করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেন, দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের যারা সামনে পেছনে মানুষের সমালোচনা করে। মানুষের মধ্যে এমন কেউ কেউ আছে, দেখবেন সামনাসামনি মানুষকে শরম দিয়ে দিই, বলে তোমার পাঞ্জাবিটা পুরান, দেখতে অসুন্দর দেখা যায়, তোমার টুপিটা সুন্দর না, তোমার চুলটা সুন্দর না, তোমার জুতাটা সুন্দর না। এইভাবে আমরা অনেক সময় মানুষকে কটাক্ষ করে। আল্লাহ বলছেন, এবং কটাক্ষ যারা করে তারা তাদের জন্য দুর্ভোগ। সামনাসামনি মানুষকে কর্কশ কথা বলে ফেলি, যে কথার দ্বারা তার হৃদয়টা কত বিক্ষত হয়ে যায়, ঝাঁঝরা হয়ে যায়। আল্লাহ বলছেন, সামনে এবং পিছনে আবার আমরা সময় নিন্দা করি। দেখবেন তিনজন ব্যক্তি এক জায়গায় হলে অপর উপস্থিত ব্যক্তির নামে সমালোচনা শুরু করে দিই, তার এই সমস্যা, এই সমস্যা, তার পারিবারিক সমস্যা, এইগুলো আমরা ব্যাখ্যা দিচ্ছি, ঠিক কিনা? দেখবেন এই কাজগুলো নিজের কি সমস্যা এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আরেকজনের পরিবারের সমস্যা, তার বউর সমস্যা, তার মেয়ের সমস্যা, সে কোথায় যাচ্ছে, কি করছে, এসব নিয়ে সারাক্ষণ মাথা ঘামানো। এত অবসর মানুষ পৃথিবীতে আর কোনো দেশে নাই, আমাদের দেশে আছে। কোনো কাজ নাই, নিজের সময় নিজের পিছনে ইনভেস্ট না করে আরেকজনের পিছনে, আরেকজনের বউর পিছনে ইনভেস্ট করবে। আরেকজনের বউ কোথায় গেল, গাড়ি দিয়ে গেল, কেন গেল, কি কিনে নিয়ে আসলো, এগুলো আমরা বুঝি। আপনার কি দরকার থাকছে আরেকজনকে নিয়ে গবেষণা করা, নিজেকে নিয়ে গবেষণা করেন। বিশ্বের উন্নত দেশগুলো, আমেরিকা, ইউরোপ, যারা এত উন্নত হয়েছে, চায়না, তারা প্রযুক্তি নিয়ে গবেষণা করে। এই যে আমরা মোবাইল ফোন চালাচ্ছি, মাইক ব্যবহার করছি, আধুনিক ফ্যান ব্যবহার করছি, এসি ব্যবহার করছি, এগুলোকে আমাদের দেশের মানুষ বানিয়েছে। কিভাবে বানাবে? আমরা তো পাশের দোকানের বাবিলি নিয়ে ব্যস্ত, আরেকজন মসজিদের ইমামরা নিয়ে ব্যস্ত। ইমাম সাহেব কই গেল? ইমাম সাহেব কি পাঞ্জাবি ঠিক আছে কিনা, দাড়ি ঠিক আছে কিনা, নামাজ ভুল হচ্ছে কিনা, আমরা তো তাদের নিয়ে গবেষণা করি। মসজিদের কমিটি ঠিক আছে কিনা, মসজিদের টাইলস জায়গায় আছে কিনা, এই নিয়ে আমাদের গবেষণা। আর তারা প্রযুক্তি নিয়ে গবেষণা করে, অর্থনীতিতে সারা পৃথিবীতে তারা রাজত্ব করে। তারা অর্থনীতি নিয়ে, প্রযুক্তি নিয়ে গবেষণা করে, আমরা গবেষণা করি মানুষ নিয়ে। এটা হচ্ছে পৃথিবীর দুনিয়ার ক্ষতি। আল্লাহ বলছেন, দুর্ভোগ সামনে পিছনে সমালোচনাকারীরা, এরা ধ্বংস হবেই হবে। কিন্তু আমরা অর্থনীতিতে এবং যত দিক বলেন সামাজিক বন্ধন থেকে আমরা অনেকটাই ধ্বংসের প্রান্তে গিয়ে পৌঁছেছি, শুধুমাত্র এই সমস্ত নিন্দা করে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। আর ওই সমস্ত নিন্দাকারীরা গরিবদেরকে নিয়ে কটাক্ষ করে,
অসহায় মানুষদেরকে নিয়ে কটাক্ষ করে, সমালোচনা করে সামনে পেছনে, আর নিজেরা সম্পদকে কুক্ষিগত করে মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের এই সম্পদ, পাঁচতলা বিল্ডিং, ব্যাংকের টাকা, চাকরি তাদেরকে চিরস্থায়ী করবে। কাল্লা, কখনোই নয়। লা ইউনবাযান্না ফিল হুতামা, আল্লাহ বলেন তোমাদেরকে হুতামায় নিক্ষেপ করব। ওয়া মা আদরাকা মাল হুতামা, আল্লাহ বলেন নবী আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, নারুল্লাহ আল্লাহ পাকের প্রজ্বলিত এক আগুন, অগ্নিকুণ্ড, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা ভয়াবহ, যার তীব্রতা মানুষের হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে, যা প্রজ্বলিত আগুনের উত্তাপ মানুষের কলিজা, শিরা, উপশিরায় পর্যন্ত পৌঁছে যাবে। এই হচ্ছে জাহান্নামীদের অবস্থা। আমরা এই কাজগুলো করছি। এরপর আল্লাহ বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্তব্য নামে লিখো না। দেখবেন মানুষের সুন্দর সুন্দর নাম ডাকা সত্ত্বেও তার নামটাকে বিক্রিয়ে ডাকা হয়। নাম, এগুলো নাম উপনাম ডাকা হয় না। দেখবেন একজন একটা সুন্দর নাম আছে, একজনের নাম আব্দুল জলিল, দেখবেন ডাকবেন জলিলা, কি জলিলা, এরকম আরো বিভিন্ন ভাবে তার যে নাম আছে এই নাম দিয়ে অন্য একটা নামে আরেকটা নতুন নাম দিই, বা এই নামটাকে একটু বিকৃতি ভাবে আমরা ডাকি। আল্লাহ বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা মানুষকে মন্দ উপনামে রেখো না। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পর এই সমস্ত কাজগুলো, মন্দ উপনামে ডাকা, একজন আরেকজনকে ছোট করা, বিদ্রুপ করা কতই না নিকৃষ্টতম কাজ। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন, আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াতুব, আর যারা এসব থেকে ফিরে আসে না, তাওবা করে না, ফাউলাইকা হুমুল যালিমুন, ওই সমস্ত ব্যক্তিরা জালেমদের অন্তর্ভুক্ত। আমরা মনে করি তাওবা মানে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা, তাওবা এটা হচ্ছে একটা মৌখিক পাপ। তাওবার অর্থ হচ্ছে ফিরে আসা, মানে পাপ ছেড়ে দেওয়া, পাপ ছেড়ে পূর্ণ কাজের মধ্যে আমার তার নাম হচ্ছে তাওবা। আপনি মুখে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ পড়লেন, আর সারা দিনের পড়লেন, সমালোচনা করলেন, আর যে আকাম কুকাম যেগুলা করার এগুলা করলেন, আপনার তওবা হয়েছে। হুজুর দিয়ে তওবা পড়লে কি হবে? আপনি তওবা হুজুর দিয়ে পড়লেন, কিন্তু ঘুরে ফিরে আপনার এই আগের কাজে আপনি থেকে গেলেন, এই তওবার পূর্ণ নবী